হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ বি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল এবং যে ফর্ম ফিল আপটি শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং ডাব্লিউবি এসএসসি তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ সমস্ত অপেক্ষার অবসান কিন্তু আপনাদের ঘটেছে। যেখানে ডাব্লিউবি এসএসসি তরফ থেকে যে নতুন আপডেটগুলো উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। যেখানে গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। এই যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বাদবাকি সমস্ত যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকটি চাকরি প্রার্থীর জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো পিডিএফ ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। যেখানে গ্রুপ সি পোস্টের জন্য অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস 8 পাস যোগ্যতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে 2025-এর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটি কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের নিয়োগের জন্য সব থেকে বড় আপডেট, যার আবেদন প্রসেস অনেকদিন আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু শুরু হয়নি। তখন বর্তমানে এদের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে কবে থেকে আবেদন প্রসেস শুরু হবে এবং যাবতীয় সমস্ত আপডেট সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। মেমো নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আপনাদের নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। যেখানে আবেদন করার জন্য ডাব্লিউবি এসএসসির অফিসের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো এরপর আসি আপনাদের শিডিউল অফ ডেট অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারটা, যেখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে 3/11/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/12/2025 এবং আপনাদের আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 3/12/2025। অবশ্যই এই ইম্পর্টেন্ট ডেটগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে আপনাদের টেন্টেটিভ টাইম অফ ডেট, রিটেন এক্সামের টেন্টেটিভ টাইম হচ্ছে জানুয়ারি 2026-এ কিন্তু আপনাদের রিটেন এক্সামটি হতে পারে এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড যবে আপনাদের রিটেন এক্সামের ডেট ডিক্লেয়ার হবে তার 7 দিন আগে থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যেখানে এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য কত টাকা প্রয়োজন, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য গ্রুপ সি পোস্টের জন্য 400 টাকা, এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা, গ্রুপ ডি পোস্টের জন্য 400 টাকা, জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে। যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। যেখানে আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেটা কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপনাদের কোশ্চেন পেপার সেট করা হবে। যেখানে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের রিটেনের পাশাপাশি ইভ্যালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স, কিছু সিমিলার এক্সপিরিয়েন্স এবং তার পাশাপাশি ইন্টারভিউর উপর ভিত্তি করে যেখানে আপনাদের টাইপিং টেস্ট অর্থাৎ টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তার উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের রিটেনের পাশাপাশি কিছু এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। যেখানে নন টিচিং পোস্টের জন্য অর্থাৎ এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের সম্পূর্ণ ওএমআর বেসড একটি এক্সাম হবে। যেখানে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের টোটাল শূন্যপদ আছে 2989টি এবং গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 5488টি। এরপর আসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের আবেদন করার ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবেন অর্থাৎ গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। যেখানে এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। যেখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। যেখানে পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 8 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট বানিয়ে রেখে দিতে হবে এবং আবেদনের টাইমে অবশ্যই আপনাদের সেগুলো কিন্তু আপলোডও করতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। যেখানে আপনাদের বয়সটা 1 জানুয়ারি 2025 ধরে কিন্তু হিসেব করতে হবে। যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন।
যেখানে আবেদন করার জন্য আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে। এছাড়াও বাদ বাকি যদি আপনাদের কিছু কোয়ারি থেকে থাকে, অর্থাৎ আবেদনের টাইমে যদি আপনাদের কিছু কোয়ারি যদি থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এদের যে হেল্পলাইন নাম্বারটা দিয়ে দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিগুলো সলভ করতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এখানে যে ইনস্ট্রাকশন গুলো বলে দিয়েছে সেগুলো যারা যারা ফুলফিল করতে পারবে না বা সেগুলো যারা যারা মেনটেন না করে আবেদন করবে তাদের ক্ষেত্রে ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এবং অবশ্যই আপনাদের যে ভ্যালিড নেম সেটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনাদের সেই নাম দিয়ে আবেদনটি করতে হবে। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে, যেহেতু রিটেন এক্সাম হবে, অর্থাৎ ওএমআর বেসড যে রিটেন এক্সামটি হবে সেটি লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের 75 নম্বরের রিটেন পরীক্ষা হবে। তারপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর 10 নাম্বার থাকছে। সিমিলার এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে অর্থাৎ আপনাদের 5 নাম্বার থাকবে, অর্থাৎ আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর আপনাদের 15 নাম্বার থাকছে। আর ওরাল যে ইন্টারভিউটি হবে যেখানে আপনাদের 10 নাম্বার থাকছে। টোটাল আপনাদের 100 নম্বরের উপর পরীক্ষা হবে এবং এই 100 নম্বরের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আপনাদের ওএমআর বেস যে রিটেন এক্সামটি হবে সেই এক্সামে আপনাদের কি কি কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে আমি পরে আসছি। তার আগে আমরা দেখে নেব যে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে যে রিটেন এক্সামটি হবে সেখানে কত নাম্বার থাকছে। 60 নাম্বার। একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য আপনাদের থাকছে 15 নাম্বার, যেখানে একাডেমিক স্কোর থেকে আপনাদের থাকবে 10 নাম্বার আর সিমিলার এক্সপিরিয়েন্স থেকে থাকবে 5 নাম্বার। আর ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউ এবং অবশ্যই আপনাদের কম্পিউটার টাইপিং বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের 25 নাম্বার থাকছে। আর এই 25 নাম্বারটা কিন্তু ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ ওরাল ইন্টারভিউতে থাকবে 10 নাম্বার আর টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে থাকবে 15 নাম্বার। মোট থাকছে আপনাদের 25 নাম্বার, অর্থাৎ এখানেও আপনাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর এই 100 নম্বরের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো এটা হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য। এরপর যারা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন, অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের রিটেনে থাকছে 40 নাম্বার। সিমিলার এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ক্ষেত্রে 5 নাম্বার থাকছে আর বাদ বাকি 5 নাম্বার থাকছে ইন্টারভিউর উপর। এখানে আপনাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের যে প্রার্থী যত ভালো মার্কস তুলতে পারবেন সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। এবার যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারটা যেটা বলে দিয়েছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য এবং সেখানে যে নাম্বারগুলো বলে দিয়েছে, অর্থাৎ আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 6 নাম্বার থাকছে। সেকেন্ড ডিভিশন পাওয়া প্রার্থীদের ক্ষেত্রে 4 নাম্বার বা আদার ডিভিশন যারা যারা পাবেন তাদের ক্ষেত্রে 2 নাম্বার দেওয়া হবে। আর যারা যারা ব্যাচেলার ডিগ্রি পাস কোর্স থেকে পাস করবেন তাদের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা যদি পাস কোর্স থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের 4 নাম্বার থাকছে। সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে 3 নাম্বার আর ফর আদার ডিভিশন যদি আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে 2 নাম্বার। আর এছাড়াও যদি আপনাদের ডিগ্রি করে থাকে উইথ স্পেশাল অনার্স অথবা কনডেন্সড অনার্স অথবা অ্যাপ্রুভড প্রফিসিয়েন্সি কোর্স যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফিক্সড 4 নাম্বার করে কিন্তু দেওয়া হবে। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যারা যারা লাইব্রেরি সায়েন্সের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ডিভিশন যারা যারা পাবেন তাদের ক্ষেত্রে 4 নাম্বার, সেকেন্ড ডিভিশন যারা যারা পাবেন তাদের ক্ষেত্রে 3 নাম্বার আর আদার ডিভিশন বা ক্লার্কস পেলে আপনাদের 2 নাম্বার করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর যে নাম্বারটা ভাগ করে দেওয়া হয়েছে সেই ব্যাপারে বললাম। এরপর যারা যারা ক্লার্ক পোস্ট আবেদন করবেন তাদের মধ্যে যারা যারা ফার্স্ট ডিভিশন ক্লাস নিয়ে মাধ্যমিক পাস করবেন তাদের ক্ষেত্রে 10 নাম্বার দেওয়া হবে। তারপর সেকেন্ড ডিভিশন নিয়ে যারা যারা মাধ্যমিক পাস করবেন তাদের ক্ষেত্রে 8 নাম্বার দেওয়া হবে বা আদার ডিভিশন নিয়ে যারা যারা মাধ্যমিক পাস করবেন তাদের ক্ষেত্রে 6 নাম্বার দেওয়া হবে। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কত কি নাম্বার পাবেন সেটা কিন্তু আপনাদের ডিভিশন অনুযায়ী কিন্তু বলে দেওয়া আছে। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামের জন্য আপনাদের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে সেই ব্যাপারে বলবো। তো আমি সেই পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক এবং এই সিলেবাসে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য মেনটেন করা হবে, যেখানে আপনাদের জেনারেল নলেজ থেকে 15 নাম্বার থাকছে। এখানে আপনাদের জেনারেল নলেজের উপর বিভিন্ন কোশ্চেন থাকবে এবং এরপর আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে যেখানে 15 নাম্বার থাকবে এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আপনাদের স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড সায়েন্টিফিক রিসার্চের উপর আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে। এরপর আপনাদের জেনারেল ইংলিশ থাকবে, এখানেও 15 নাম্বার থাকবে, যেখানে আপনাদের ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস থেকে আপনাদের কোশ্চেন থাকবে। এরপর আপনাদের অ্যারিথমেটিক্স থেকেও 15 নাম্বারের কোশ্চেন থাকবে, যেখানে আপনাদের কি কি টপিকের উপর কোশ্চেন থাকছে সেটা কিন্তু এই পিডিএফ এ দিয়ে দেওয়া আছে, যেখানে সিম্পলিফিকেশন, ডেসিমেল, ডিভিজিবিলিটি, তারপর ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, রেশিও এন্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্সের উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকবে। তো এই সমস্ত যে টপিকগুলো বলে
বলে দিয়েছে এই টপিকগুলোর উপর আপনাদের কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে এবং রেগুলার বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের দক্ষতা কিন্তু এই সমস্ত টপিকের উপর বাড়িয়ে রাখতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো WBSSC নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল এবং যার আবেদন প্রসেস শুরু হওয়ার কথা ছিল তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন যেটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম এবং বিস্তারিতভাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। বাদ বাকি এখানে যে রিটেন এক্সামটি হবে সেই এক্সামের মধ্যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই বিভিন্ন রকম জব নোটিফিকেশনের আপডেটেড ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকম প্রস্তুতি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।